অর্থ সংকটে এডিপির শীর্ষ 10 প্রকল্পে বরাদ্দ কমছে 12,000 কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি 91% কাটছাঁট করা হয়েছে MRT-1 প্রকল্পে। যদিও এক্ষেত্রে জাইকার সাথে দর কষাকষি না হওয়াকেও দায়ী করা হচ্ছে। তবে এমন দুর্দিনেও কপাল খুলেছে আশুলিয়া এক্সপ্রেসওয়ের, যেখানে বরাদ্দ বাড়ছে 34%। বিশ্লেষকরা মনে করেন বরাদ্দ সমন্বয়ের চেয়ে বরং নজর দিতে হবে সময় মতো গুণগত বাস্তবায়নে। ইমদাদ হোসাইনের বিশেষ প্রতিবেদন। আশুলিয়া থেকে কুতুবখালী পর্যন্ত নির্মিত এই উড়াল সড়ক রাজধানী ও আশপাশের যানজট কমাতে রাখবে বড় ভূমিকা। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থায়ও আনবে ইতিবাচক পরিবর্তন। প্রায় 28,000 কোটি টাকার এই প্রকল্প দ্রুত শেষ করতে চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয় 3,034 কোটির উপরে। তবে সংকটকালে কপাল খুলেছে প্রকল্পটির, কারণ এক লাফে 34% বাড়িয়ে বরাদ্দ উঠেছে প্রায় 4,500 কোটি টাকায়। তবে আশুলিয়া ফ্লাইওভারের বরাদ্দ বেশি পেলেও কপাল পড়েছে মেট্রো রেল 1-এর। জাইকার সাথে হিসাব নিকাশ না মেলায় 8,500 কোটি টাকার বরাদ্দ 91% কমিয়ে নামানো হয় মাত্র 801 কোটিতে। এছাড়া মেট্রো রেল 6-এর বরাদ্দ সংশোধনীতে কমানো হয়েছে 350 কোটি। এটা যে অর্থের সংকটের কারণে সমস্যা হচ্ছে, তার থেকেও বেশি হলো যে বাস্তবায়নের শ্লথগতি, এবং সেটার কারণে এটাকে রিভাইজ করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রাক্কলিত যে সুফলটা পাওয়ার কথা সেটাও বিলম্বিত হচ্ছে। সুতরাং এই যে সাধারণ আমাদের একটা প্রবণতা দাঁড়িয়ে গেছে যে আমরা প্রাক্কলন করি, তারপরে দেখা যায় যে শ্লথ বাস্তবায়ন হচ্ছে, রিভাইজ করে তারপর ওই অর্থ বছরের টাকা আমরা কম খরচ করতে হচ্ছে, এইগুলো থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। অর্থ সংকটের কারণে এবার বড় আঘাত এসেছে শীর্ষ 10 প্রকল্পে। পরিকল্পনা কমিশনের হিসাবে সব মিলিয়ে যেখানে বরাদ্দ ছিল প্রায় 34,000 কোটি টাকা, সংশোধনীর পর যা নামছে 21,700 কোটির নিচে। যে তালিকায় আছে বিমানবন্দরের 3য় টার্মিনাল, মাতারবাড়ি সহ গুরুত্বপূর্ণ প্রকল্প। অনেক মেগা প্রজেক্ট আছে, আসলে সেগুলো আইদার অতি মূল্যায়িত অথবা খুব বেশি ইকোনমিক রিটার্নস নাই সেগুলো। যেমন কর্ণফুলী টানেল, এটা হয়তো প্রয়োজনের অনেক আগে চলে আসছে, এই মুহূর্তে আগামী 2-4 বছরে 5 বছরে এগুলার খুব বেশি ইকোনমিক ইউটিলাইজেশন বা রিটার্ন নাই। তো এরকমই হয়তো অনেক বেশি কিছু মেগা প্রকল্প পাইপলাইনেও আছে, সেখান থেকে যে কমিয়েছে সেই ধরনের মেগা প্রজেক্টস থেকে হয়তো কমিয়েছে যেখানে ইকোনমিক রিটার্ন কম অথবা ফিজিবিলিটি বা ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি অনুযায়ী এগুলো অতি মূল্যে বাস্তবায়িত হচ্ছে। চলতি অর্থবছরের এডিপি থেকে 30,000 কোটি টাকা কমিয়ে নামানো হয়েছে 2 লাখ কোটিতে। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।